আমার প্রশ্নটা হল যে বর্তমান সরকার প্রধান এবং সরকার এই কুলঙ্গার দেশদ্রোহী ইউনূসকে এত সাপোর্ট দিচ্ছেন কেন? কি কারণে ওনাকে আজকে দিতে হবে, আপনার এসএসএফ দিতে হবে, ভিআইপি প্রোটোকল দিতে হবে? আমরা দেখেছি শেখ হাসিনার সময় উনি একা একা আসতো, ৫ তলা ৭ তলায় উনি হেঁটে হেঁটে উঠতো, একাই আসতো। তখন তো ওনার কোনো বডিগার্ড ছিল দরকার ছিল না। এখন কেন দরকার? কারণ সে জানে এই দেশের মানুষ তাকে এখন আর বরদাস্ত করবে না। এই দেশের মানুষ, উনি যে মব সৃষ্টি করেছেন, এই মবের মানুষই ওনাকে আর রাস্তায় দেখলেই আমার মনে হয় মব দিয়ে আক্রান্ত হবে বলে উনি এই এসএসএফ দিয়েছেন। ইউনূসের পারস্য ষড়যন্ত্র। এই কুলঙ্গার ইউনূস আবার ষড়যন্ত্রে মেতে উঠেছে। এখন তার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, কারণ আওয়ামী লীগ আজকে নাই। এখন ষড়যন্ত্র হচ্ছে বর্তমান এই নির্বাচিত সরকারকে কিভাবে হটিয়ে তার ক্ষমতায় দখল করার আরেকটা ষড়যন্ত্র। এই বদমাইশ, কুলঙ্গার এবং প্রতারক দেশকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। এখন এই বিক্রিকে ঠিক মতন সুষ্ঠুভাবে যাতে আরও ভালোভাবে বিক্রি করা যায় সেই ষড়যন্ত্র। এখন নির্বাচিত সরকার প্রধান তারেক রহমান সাহেব সব কিছুই ইচ্ছা করলে উনি করতে পারেন না, কারণ নির্বাচিত সরকার। আমার ধারণা এবং বিশ্বাস এবং মানুষের ধারণা এবং বিশ্বাস এখন কিভাবে তারেক রহমান সরকারকে আবার টেনে হুঁচড়ে নামানো যায় আর উনি রাষ্ট্র ক্ষমতায় দখল করতে পারে এবং রাষ্ট্র ক্ষমতায় বসে আবার এই দেশের বালুকণা পর্যন্ত আবার আমেরিকার কাছে বিক্রি করে দেওয়ার যে উদ্যোগ, সে চলছে এখনো। প্যারিসে একটা হোটেলে, বড় একটা হোটেল, প্যারিসের সবচেয়ে নামকরা হোটেলে, সে তুরস্কের এবং দুবাই সহ অন্যান্য দেশের যারা সন্ত্রাস এবং তাদের যে ইন্টেলিজেন্সের লোকজন, তাদের সাথে উনি দুইবার মিটিং করেছেন। এখন ওই হোটেলে উনি থাকতে পারেন না, মানে অনেক টাকা। আগে গিয়েছেন ৯০-৯৫ জন লোক নিয়ে, পার নাইট বাংলাদেশ টাকার ১০ লক্ষ টাকা একটা রুম। তখন তো ওনার বাপের টাকা ছিল, দেশের মানুষের জনগণের টাকা ছিল। এখন ওই টাকাও নাই, ওই হোটেলেও থাকতে পারে না। তাই ওনাকে যেতে হয় ওখানে ষড়যন্ত্র মিটিং করতে, এবং কিছু কিছু আমাদের দেশের লোকজনের সাথেও এবং কিছু অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সাথেও স্কাইপে সে ষড়যন্ত্রের কথা মিটিং করছেন। আমার প্রশ্নটা হল যে বর্তমান সরকার প্রধান এবং সরকার এই কুলঙ্গার দেশদ্রোহী ইউনূসকে এত সাপোর্ট দিচ্ছেন কেন? কি কারণে ওনাকে আজকে দিতে হবে, আপনার এসএসএফ দিতে হবে, ভিআইপি প্রোটোকল দিতে হবে? আমরা দেখেছি শেখ হাসিনার সময় উনি একা একা আসতো, ৫ তলা ৭ তলায় উনি হেঁটে হেঁটে উঠতো, একাই আসতো। তখন তো ওনার কোনো বডিগার্ড দরকার ছিল না। এখন কেন দরকার? কারণ সে জানে এই দেশের মানুষ তাকে এখন আর বরদাস্ত করবে না। এই দেশের মানুষ, উনি যে মব সৃষ্টি করেছেন, এই মবের মানুষই ওনাকে আর রাস্তায় দেখলেই আমার মনে হয় মব
দিয়ে আক্রান্ত হবে বলে উনি এই এসএসএফ দিয়েছেন। কিন্তু আমার জিজ্ঞাসা, আমার এই সরকারের প্রধান তারেক রহমান সাহেবকে জিজ্ঞাসা, আপনার মনে এবং আপনার বুকে হাত দিয়ে এবং চোখে দেখেন, আপনার লোকজনের দিকে তাকান, আপনি নিজেও জানেন আজ পর্যন্ত বাংলাদেশে কোনো রকম এত দুর্যোগ এত কিছু হলো, ইউনূস কি একটু এগিয়ে আসছে? আসে নাই। তো কেন তাকে এগুলো দিতে হবে? বরঞ্চ সে এই ক্ষমতায় আসার পরে দেশে লুটপাট শুরু করেছে, দেশে মব সন্ত্রাস সৃষ্টি করেছে, দেশের বড় বড় স্থাপনা ভেঙে ফেলেছে এবং মানে 666 কোটি টাকা সে মৌকুব করেছে তার নিজের ক্ষমতা বলে। সে তার থেকে আরম্ভ করে আগামী 5 বছর তার ট্যাক্স দিতে হবে না, এগুলি করেছে। সে আদম ব্যবসা লাইসেন্স নিয়েছে, সে গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছে, যেখানে 5 কোটি টাকা দেওয়া লাগে নিয়েছে। কিন্তু কেন, কি কারণে? আমি বর্তমান সরকারকে বলতে চাই, আপনাকে মানুষ ভোট দিয়েছে, 2/3 ভোটে আপনি নির্বাচিত হয়েছেন, কি কারণে আপনি ইউনূসের পক্ষে কাজ করছেন, ইউনূসকে কিছু বলছেন না? তাহলে নির্বাচন কোনো দরকার ছিল না। ইউনূসের সেই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতা ভাগাভাগি করতে পারতেন। কি জন্য দেশের এবং রাষ্ট্রের এত টাকা আপনি খরচ করলেন? সংসদ অধিবেশন চলছে, সংসদ অধিবেশনে কোনো কথা ওঠে না। এই যে 500-র উপরে শিশু আমের টিকা সব না দেওয়ার জন্য যে মারা গেল, তার জন্যেই আপনি কিছুই বললেন না। সেটা তো হত্যা করেছে, কি করে নাই? 32 নম্বর ভেঙেছে, ওটা 32 নম্বর তো সরকারি প্রপার্টি। গণভবন বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন। আজকে আপনি প্রধানমন্ত্রী, আপনার বাসভবন ওইখানে হওয়া উচিত, কিন্তু এইখানে কী কারণে আপনার জাদুঘর তৈরি করতে হবে? জাদুঘর যদি তৈরি করতেই হয় অন্য কোথাও করতেন, অন্য প্রচুর জায়গা আছে সরকারের। এই যে প্রধানমন্ত্রীর বাসভবনকে ইয়ে করে, এর কারণটা কি? এর কারণ হলো এইখানে হাজার হাজার কোটি টাকা এই 420 ফারুকির মাধ্যমে ইউনূস হাতিয়ে নিয়েছে। এই হলো তার মূল উদ্দেশ্য ছিল। কি অদ্ভুত একটা কথা আমাকে মনে করতে হচ্ছে, সত্য। উনি আগে শুনতাম ওনার ওয়াইফকে ওনাকে সেবা করতে হয়, ওকে খাওয়াই দিতে হয়, সব কিছু করতে হয় ওনার। কিন্তু গত 17 মাসে ওনাকে কোনো সময় কিছু দেখি নেই। এবং যমুনায় ওনার ওয়াইফকে উনি নিয়ে রাখেন নাই। উনি রাখতেন, ওনার সাথে যাতায়াত করত লামিয়া মোর্শেদ। লামিয়া মোর্শেদ হলো তার বন্ধুর মেয়ে, এবং আজকে 40 বছর ধরে এই লামিয়া মোর্শেদকে নিয়ে যেখানে উনি যান, পৃথিবীর সব জায়গায় উনি নিয়ে গেছেন, এবারও প্যারিসে নিয়ে গেছেন। কিন্তু কেন, কি সম্পর্ক, কি কারণ? আপনি না বলেছেন যে আপনার ওয়াইফকে খাবার দিতে হয়, দেখাশোনা করতে হয়, সব কিছু করতে হয়। আপনি একটা ফ্রড। আপনি আপনার পরিবারের সাথে ফ্রডগিরি করছেন, দেশের মানুষের সাথে ফ্রডগিরি করেছেন। আপনার আর এই যে ফ্রড মানুষ বুঝতে পেরেছে। এখন আর আপনার 86 বছর বয়স, এখনো আপনি ক্ষমতায় যাইতে চান? আল্লাহ আপনার মতন মানুষ কেন এই দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহই জানে। এই বাংলাদেশের উপরে যুগ যুগ ধরে এই যে মীর জাফরের জন্ম হয়েছে, যেমন নবাব সিরাজউদ্দৌলার সাথে মীর জাফর করেছেন, দ্বিতীয় মীর জাফর করেছেন, মির্জাফরি করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত প্রিয় ভাজন খন্দকার মুশতাক আহমেদ তৃতীয় মীর জাফর হিসেবে আপনি আবির্ভূত হয়েছেন। বর্তমান সরকার প্রধানকে বলবো, আর সময় কালক্ষণ না করে এই সুৎখোর কুলঙ্গার দেশদ্রোহী দেশ বিক্রি দাতাকে আপনি এখনো বিচারের আওতায় আনেন, না হলে পরিণতি ভয়াবহ দিকে চলে যাবে, আপনি কল্পনাও করতে পারছেন না। তাই আপনাকে এই কারণে বলছি, কারণ আপনি এদেশের মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। আপনার বাবা মুক্তিযুদ্ধ করে পাকিস্তানকে হটিয়েছে এবং বীর উত্তম উপাধিতে ভূষিত হয়েছে। আপনার মা 3বার প্রধানমন্ত্রী হয়েছেন। এরা কারোর সাথে আপোষ করে নাই, এরা আমেরিকার সাথে আপোষ করে নাই, ভারতের সাথে আপোষ করে নাই, রাশিয়ার সাথে আপোষ করে নাই, চীনের সাথে আপোষ করে নাই, পৃথিবীর কোনো
দেশের সাথে অন্যরা আপোষ করে নাই। তো আপনি কি কারণে এই আমেরিকার এই ইউনূস আপনার নির্বাচনের ৩ দিন আগে যে কাজটা করেছে অসাংবিধানিক এবং তার ক্ষমতাই নাই এটা করার, আপনি যদি বিচার না করেন এদেশের মানুষ একদিন বিচার করবে, আজকে হোক আর কালকে হোক। সে বিচারের আওতায় আপনিও পড়বেন, এই কারণে যে আপনি বিচার করেন নাই। আপনার এই ইউনূস আপনাকে, আপনার ধারণা ইউনূস আপনাকে ক্ষমতায় বসিয়েছেন না, জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছেন। জনগণের সাথে আপনি যে ওয়াদা করেছেন সে ওয়াদা আপনি বরখেলাপ করছেন বলে সাধারণ মানুষ এবং আমার ধারণা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনেকেই এইভাবে বলছেন যে আপনি এখন একমাত্র পারেন এই দেশকে বাঁচাতে, এই জাতিকে বাঁচাতে, এই মানুষকে বাঁচাতে, এই ভূমিকে বাঁচাতে, আপনার মাকে বাঁচাতে। মানে দেশ এবং মাটি মায়ের মতোই একজন। সেই জন্যে আপনার মার জন্যে যখন আপনি ছুটে এসেছিলেন অসুস্থ অবস্থায়, তেমনিভাবে আজকে বাংলাদেশের মাটি অসুস্থ, আজকে বাংলাদেশের মাটির উপরে অত্যাচার হচ্ছে। এই বাংলাদেশের মাটি মায়ের সাথে, মায়ের চাইতে কম না। তাই এখনো আপনাকে বলি, আপনাকে দৃঢ়ভাবে বলি এবং বজ্রকণ্ঠে বলি, আপনি এই মাকে বাঁচান, না হলে আপনাকেও কিভাবে পরিণতি ভোগ করতে হবে তা একমাত্র আল্লাহই জানেন, আমরা বলতে পারবো না। সাথে সাথে এই বাংলাদেশের মানুষ ও ভোগ করবে সেই ভোগ, সেই নির্যাতন, অপরাধ এবং সন্ত্রাস। এই বাংলাদেশের মানুষ এবং এই যে 500-র উপরে শিশু মারা গেছে, সেই শিশুদের কান্না, এই যে হাহাকার, এই হাহাকার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। তার যে বরদোয়া, তার যে কান্নার রোল, আল্লাহ বলেছেন কোনো বান্দা তার চোখের পানিকে আমি বৃথা যেতে দেব না। তাই আমি আপনাকে আবারও হুঁশিয়ার করছি এবং আপনাকে আমি একজন বয়োজ্যেষ্ঠ লোক হিসেবে, একজন বয়স্ক মানুষ হিসেবে এবং এই বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং একজন এরশাদের সৈনিক হিসাবে আপনাকে বলবো, আপনি এখনো এই চরিত্রহীন, কুলঙ্গার, ফ্রড, বাটপার ইউনূসের বিচারের আওতায় আনে আপনি মানুষের মাথার মুকুট হয়ে থাকেন। এটা মানুষ তাই চায়। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, পেপার সাপ কথা, আপনারা দেখুন, শুনুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। যদি কোনো ভুল তথ্য আমি দিয়ে থাকি তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে জানান, আমি রেকটিফাই করবো ইনশাল্লাহ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।